মুক্তিনাথ থেকে সকালবেলা দৌড়াগড়ি রেঞ্জের ভিউ দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি আছি মুক্তিনাথে। এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব মুক্তিনাথ মন্দিরে পুজো দিতে। এই চলে এসেছি মন্দিরের গেটে। এই গেট থেকে এবার মোটামুটি 200 সিঁড়ি ক্রস করে মন্দিরের সামনে পৌঁছাতে হবে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে সবাই উঠছে দর্শনার্থীরা। আমাদের গ্রুপেরও 2 জন সদস্য এগোচ্ছে। আমরা টোটাল 3 জন এসেছি পুজো দিতে। সিঁড়ি উঠে মন্দিরে পৌঁছাতে হবে। মুক্তিনাথ মন্দিরের উপর থেকে এই হচ্ছে ধৌলাগড় রেঞ্জের ভিউ। উপরে ঠিক আছে, এখন -2 ডিগ্রি চলছে। দূরে মন্দিরের গেট। এখন বাজে 4:30। 7টায় মন্দিরের গেট খুলবে, তখন আমরা পুজো দিতে ঢুকবো। তার আগে 6:30টায় আরতি হয়। আরতির পর গেট খুললে দর্শনার্থীরা পুজো দেয়। এই হচ্ছে বিশ্রামাগার দর্শনার্থীদের, আর এই হচ্ছে চারিদিকের ভিউ। পথটা খুবই সুন্দর সুন্দর, বেশ গাছে ভর্তি, মানে এত সুন্দর পথটা। সিঁড়িগুলোও তেমন খাড়া না, তবে কি আমরা একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছি যাতে আমাদের বাস না মিস হয়ে যায়, তাই জন্য হাঁপিয়ে যাচ্ছি। আর এই যাওয়ার পথে এরকম বাদিক ডান দিকে কিছু ঘন্টা লাগানো আছে। এই যে ঘন্টাগুলোকে একটু বাজিয়ে বাজিয়ে দেখছি দর্শনার্থীরা এগোচ্ছে। আমিও একটু বাজিয়ে নিলাম। তো যাই হোক, এই যে দূরে দেখা যাচ্ছে বাঁ হাতে ওইদিকে মন্দিরটা, আর পুরো চত্বরটাই এরকম গাছগাছালিতে ভর্তি। এটা জঙ্গলের মধ্যে, বেশ সুন্দর অ্যাটমসফিয়ার, বেশ ভালো লাগছে। মানে এটা প্রাচীন মন্দির যে তার একটা আভাস এই জঙ্গলের পথ দিয়ে যেতে যেতেই ফিল করা যাচ্ছে। আর এই যে ভদ্রলোক যাচ্ছেন, ওনার পেছন পেছনে যাচ্ছি। আমি ঠিক চিনি না তো, তাই জন্য ঠিক কোন দিকে যাব, বাদিক না ডান দিক, তাই জন্য ওনাকে ফলো করেই যাচ্ছি। আর এই যে বাদিক দিয়ে যেতে হবে আমাদের। ফাইনালি এসে পড়েছি মন্দির চত্বরে। দুটো কুণ্ড আছে, যদি 3বার স্নান করতে হয়। আর একটা কুণ্ড আছে, যদি 1বার স্নান করতে হয়। তিনবার স্নান করতে হবে এটাতে। এত সুন্দর আরতির গান হচ্ছে। জল বেরোচ্ছে, 108 জল বেরোচ্ছে। এগুলো তলায় আমি তো স্নান করে যাই, আমি স্নান করতে পারিনি, আমি মাথায় জল ছিটিয়েছি। এই হচ্ছে মুক্তিনাথ মন্দির থেকে ধৌলাগড় রেঞ্জের কিছু
এটা মন্দিরের পিছন দিক। পিছন দিক ঠিক না, নামার সময় বাঁদিকে এই জায়গাটা পড়বে। আর এই জায়গাটা থেকে ধওলাগিরি রেঞ্জটা খুব ভালো দেখা যায়। আর সামনে দেখতে পাচ্ছি একটা বৌদ্ধদেবের মূর্তি রয়েছে। ওইটা একটা ভিউ পয়েন্টও বলতে পারেন, খুব সুন্দর সাজানো গোছানো দেখা যাচ্ছে। তা ওখান থেকে একটু ছবি তুলে তারপরেই রওনা দেব হোটেলের দিকে। আমাদের আবার 10টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে মুক্তিনাথে। ওখান থেকে আমাদের বাস বুক করা হয়েছে পোখরার জন্য। নিচ থেকে উঠে এলাম, হোটেল থেকে বেরিয়ে সোজা এসে বাঁদিকের রাস্তা দিয়ে উপরে উঠে এলেই জিপ স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ঘোড়া স্ট্যান্ড, এনাতে পুজো দেওয়ার জন্য সব পাওয়া যাবে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড থেকে ভিউ। ওই ছোট্ট সাদা যার উপর মেঘ নেই ধওলাগিরি, হচ্ছে ভিউ। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে বাসের টিকিট কাউন্টার। বাসের টিকিট কাউন্টার এটা, নানান জায়গা বাস যায়। এটা আমাদের বাস স্ট্যান্ডের ভিউ। অনেক লোক অপেক্ষা করছে, বাস জিপ অনেক কিছুই ছাড়ে এখান থেকে। উঠে পড়েছি বাসে। আর এই বাসের জানলা দিয়ে মাস্তাং ভ্যালির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। মানে আমার খুব ইচ্ছা ছিল মাস্তাং ভ্যালি এক্সপ্লোর করব। আমাদের হাতে যেহেতু আরও 2 দিন সময় ছিল, কিন্তু আমার চোখে ভয়ানক ইনফেকশন হয়েছে মনে হচ্ছে, কারণ চোখটা প্রচণ্ড লাল, জল কাটছে। তাই জন্য আমাদের পোখরা যাওয়ার প্ল্যান ছিল। মানে পোখরা যেহেতু বাসটা যাবে, আমরা পোখরা যাব, কিন্তু পোখরা গিয়ে আমাদের 2 দিন ওখানে স্টে করার কথা ছিল। আমার এই চোখের ইনফেকশনের কারণে আমি আজকে রাত্রিবেলা পোখরা পৌঁছে আবার নাইট সার্ভিসের বাস নিয়ে চলে যাব বীরগঞ্জ। ওখান থেকে কালকে আমার ট্রেন। আর আমার এই মানে চোখের প্রবলেমের জন্য মাস্তাং ভ্যালি আর আমার এক্সপ্লোর করা হলো না। ইচ্ছা ছিল মাস্তাং ভ্যালি দেখবো, কাকবেনি যাব, জায়গাটা খুব সুন্দর শুনেছি, কিন্তু কিছুই হলো না। যাক, যদি কপালে থাকে তাহলে আরও একবার শুধু মুক্তিনাথ দর্শনে আসবো, আর তার সাথে মাস্তাং ভ্যালিটাও এক্সপ্লোর করে যাব। খুবই সুন্দর এটা, আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন না। বাসটাও চলছে, আর মানে ভ্যালিটা অনেকটাই দূরে, কিন্তু অসাধারণ সুন্দর। মানে এটাকে বলা হয় নেপালের লাদাখ। Yomsom Valley. তো গাছপালা, বন্ধ করে দেবো। এই পরিষ্কার
একদম না দেখো দাদাকে এরকম প্রচুর ছবি তোলা আছে। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ নেন নেন আমাদের সব একই। আর ওই দূরে বয়ে চলেছে কালীগণ্ডকী রিভার, যার জল পুরো কালো। যদিও আমি শুনেছি, এখনও চাক্ষুষ করার সুযোগ হয়নি। তা নদীটা এখানে খুব সরু লাগলেও অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে, কিন্তু মেইন রিভারটা অনেকটা চওড়া, যেটা সামনে দেখা যাবে। ঢুকে পড়েছি পোখরা শহরে, আর ওই দূরে দেখা যাচ্ছে মাচ্ছাপুচ্ছা, পুরো ক্লিয়ার একদম দেখা যাচ্ছে দূরে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার অন্নপূর্ণা সার্কিট ট্রেকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।